দ্রুত ঘোরানো হচ্ছে মাটির চাকা, কারিগরের কাদামাখা হাত, রোদে শুকাতে দেওয়া সারিবদ্ধ মাটির খেলনা। একসময় সকাল হতো মাটির হাঁড়ি পাতিলের ঠুন ঠুন শব্দে, কিন্তু সময় বদলেছে। প্লাস্টিক আর মেলামাইনের দাপটে আজ অস্তিত্ব সংকটে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য মৃৎশিল্প। কিশোরগঞ্জের নিকলী উপজেলার পালপাড়ার চাকা আজ যেন আর ঘুরতে চাইছে না। আগে বিনামূল্যে মাটি পাওয়া গেলেও এখন তা কিনতে হয় চড়া দামে। পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানি আর রঙের খরচ, কিন্তু বাজারে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের সাথে প্রতিযোগিতায় মাটির পণ্যের দাম বাড়ছে না। আধুনিকতার ভিড়ে মাটির তৈরি খেলনা আর তৈজসপত্রের চাহিদা কমে যাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে এই শিল্পের কারিগরদের। এই কাজে আছি 15-20 করে আছি, কাজে জড়িত থাকি, কিন্তু কোনো সুবিধা কোনো কিছু পাইনি। প্লাস্টিক যদি না হইতো আমরা এটা ভালো চললো, মানে একবারে চলে না। আগে 16 নামে যখন সাইরানা চলতো, সাইরানি চলে না। প্লাস্টিক বাইরে তো আপনার মাইর দিছে না, কইব এটা নিয়ে কেরা আমি দহনে নিলে অনেক ভেঙে দেবো। সরকারের যদি আমরা কিছু সাহায্য করতে, আমরা জীবত লইয়া ভালো মতো চলতাম। তবে আশা জাগাচ্ছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে কিছু কারিগরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং এই ঐতিহ্য বাঁচাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। নিকলীতে মৃৎশিল্প আছে, বিষয়টি আমি অবগত আছি এবং সমাজসেবা অফিস থেকে প্রতিনিয়ত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং 12 জন মৃৎশিল্পীকে 6 লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে, যাতে তারা তাদের কাজ কন্টিনিউ করে যেতে পারে, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা ব্যবস্থা নিব। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয় সংস্কৃতি টিকিয়ে রাখতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে মৃৎশিল্পকে আধুনিকায়নের মাধ্যমে বাঁচিয়ে রাখা এখন সময়ের দাবি। সরকারের সময়োচিত পদক্ষেপই পারে এই শিল্পকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে।